ফুডলা একটু বেশি প্রিয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। প্রথমে ঝুড়ি থেকে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের মিষ্টি আম বেছে নিলাম। আমের মৌসুমে বাজারে নানা ধরনের সুস্বাদু আম পাওয়া যায়। এর মধ্যে বিশেষভাবে বেছে নিলাম হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, ফজলি, আমরুপালি, ক্ষীরসাপাত এবং গোপালভোগ। ক্ষীরসাপাত এবং গোপালভোগ আমার কাছে এখন বেশ জনপ্রিয় একটি আম। এইসব আম সাধারণত খুবই মিষ্টি এবং রসালো হয় এবং সুগন্ধযুক্ত হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন জাতের আম একসাথে ব্যবহার করলে স্বাদে ভিন্নতা আসে এবং মরিচ মাখা আরও বেশি সুস্বাদু হয়। আমগুলো বেছে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম, কারণ ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ফলের গায়ে থাকা ধুলোবালি, জীবাণু ও রাসায়নিক পদার্থ দূর হয়ে যায়। পরিষ্কার করার পর আমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এরপর ধারালো বটির সাহায্যে আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। কিন্তু কিছু আম ছিল খুবই নরম ও রসালো, সেগুলো হাতের সাহায্য ছিঁড়ে আলাদা করে নিলাম, যাতে আমের স্বাভাবিক রস এবং মিষ্টনটা বজায় থাকে। সব আম একটি বড় পাত্রে একত্রে রাখলাম। এরপর পাত্রের চারপাশে পর্যাপ্ত পরিমাণে মুড়ি যোগ করলাম। মুড়ি এমন একটি খাবার যা হালকা, মুচমুচি এবং সহজ প্রাচ্য। আমের রস ও মিষ্টনতার সঙ্গে মুড়ের মুচমুচি স্বাদ এক অনন্য অসাধারণ সংমিশ্রণ তৈরি করে। ধীরে ধীরে মুড়ি এবং আম একসঙ্গে মেশাতে শুরু করলাম। নাড়তে নাড়তে আমের কিছু অংশ মুড়ির সঙ্গে মিশে গেল এবং মুড়ি আমের রসে ভিজে আরও সুস্বাদু হয়ে উঠল। এরপর আরও কিছু আম টুকরো করে যোগ করলাম এবং আবার মুড়ির সঙ্গে মিশিয়ে নিলাম। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেল সুস্বাদু আম মুড়ি মাখা। মুখে দিতেই মনে হলো যেন গ্রীষ্মের সমস্ত মিষ্টনতা একসাথে এসে ধরা দিয়েছে। আমের মিষ্টি রস, গন্ধ এবং সুগন্ধ এবং মুড়ির মিষ্টি মুচমুচে স্বাদ এক অনন্য অনুভূতি এনে দেয়। যারা কখনো আম দিয়ে মুড়ি মাখা খাননি তারা একবার খেলে নিশ্চয়ই এর প্রেমে পড়ে যাবেনই। গ্রামের বাড়িতে কিংবা শহরের ছাদে বসে বিকেলের আড্ডায় এই খাবারটি হতে পারে সবার প্রিয়। এটি যেমন সহজে তৈরি করা যায়, তেমনি খেতেও খুবই মজাদার। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা আম দিয়ে মুড়ি মাখা খেলে শরীর ও মন দুটোই সতেজ হয়ে ওঠে। এবার জেনে নেওয়া যাক আমের উপকারিতা সম্পর্কে। আমকে বলা হয় ফলের রাজা। শুধু স্বাস্থ্যের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও আম অত্যন্ত জনপ্রিয়। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের জন্য নানাভাবে উপকারী। প্রথমত, আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত পরিমিত পরিমাণ আম খেলে রাতকানা রোগের ঝুঁকি কমে এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে। দ্বিতীয়ত, আমে রয়েছে ভিটামিন সি। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সি ত্বক ভালো রাখতে এবং ক্ষত দ্রুত সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত, আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদানের হাত থেকে রক্ষা করে। এটি কোষের ক্ষয় কমায় এবং বার্ধক্যকর প্রভাব ধীর করতে সাহায্য করে। চতুর্থ, আম হজম শক্তি উন্নত করে। এতে থাকা খাদ্য আঁশ ও বিভিন্ন এনজাইম খাবার সহজে হজম করতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য আম উপকারী হতে পারে। পঞ্চমত হচ্ছে আম হৃদযন্ত্রের জন্য ভালো। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। ষষ্ঠত, আম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আমে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে। নিয়মিত ফল খাওয়ার অভ্যাস ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সহায়ক। সপ্তমত, আম শরীরে শক্তি যোগায়। এতে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি প্রদান করে। গরমের দিনে ক্লান্তি দূর করতে আম খুবই কার্যকর। অষ্টমত, আম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এতে থাকা ভিটামিন বি6 মস্তিষ্কের স্নায়ুর কার্যক্রম সঠিক রাখতে সাহায্য করে। নবমত, আম আম শরীরের পানি শূন্যতা দূর করতে সাহায্য করে। রসালো আম
শরীরে প্রয়োজনীয় তরল সরবরাহ করে এবং গরমে স্বস্তি দেয়। দশমত, আম শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য উপকারী, তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের পরিমিত পরিমাণে আম খাওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত। সর্বশেষে বলা যায় যে আম শুধু একটি ফল নয়, এটি গ্রীষ্মের আনন্দ, স্বাদ এবং পুষ্টির এক অপূর্ব সমন্বয়। আর সেই আম যখন মুড়ির সঙ্গে মিশে যায় তখন তৈরি হয় এক অসাধারণ খাবার। পরিবারের সদস্যদের সঙ্গে কিংবা বন্ধুদের আড্ডায় আম দিয়ে মুড়ি মাখা হতে পারে একটি চমৎকার নাস্তা। সুতরাং এই রেসিপি একবার তৈরি করে দেখুন, আশা করি সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমের মৌসুমে পরিমিত পরিমাণে আম খেয়ে এর পুষ্টিগুণ উপভোগ করুন। শুভকামনা রইল সবার জন্য। আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।